হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলেই কিন্তু আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না কেন্দ্র ও রাজ্য সরকার। তাই এবার কেন্দ্র ও রাজ্য সরকার কিন্তু তড়িঘড়ি করতে চলেছে বিভিন্ন সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রক্রিয়া। তো বন্ধুরা, চলুন এই খবরটিতে আমরা বিস্তারিতভাবে দেখে নেই যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কোন কোন পদগুলিতে নিয়োগ করতে চলেছে লোকসভা নির্বাচনের আগেই। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। যে কোনো দিন ঘোষণা করা হতে পারে আগামী লোকসভা ভোটের নিঘণ্ট। এই ঘোষণার পর নির্বাচন বিধি চালু হয়ে যাবে। নতুন করে নিয়োগ ঘোষণা করা চলবে না। তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি করে চলছে বিভিন্ন সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রক্রিয়া। চলছে প্রয়োজনীয় ঘোষণা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্লেসমেন্ট এবং ট্রেনিংয়ের জন্য অফিসার পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষক পদে বিভিন্ন পর্যায়ে লোক নেবে। তাদের ঘোষণায় দেখা যাচ্ছে প্রফেসর পদে নেওয়া হবে 6 জনকে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, এডুকেশন, ভূগোল, হিন্দি, ইতিহাস এবং গণিত প্রভৃতি বিষয়। শেষের 5টি বিষয় সংরক্ষিত পদ। অ্যাসোসিয়েট প্রফেসর পদে বাণিজ্য, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং সংস্কৃত বিষয়ে শিক্ষক নেওয়া হবে। এগুলি প্রতিটি সংরক্ষিত পদ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বাংলা এবং রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নেওয়া হবে। এই দুটি সংরক্ষিত পদ, অর্থাৎ যে 14 জন নিয়োগের ঘোষণা করা হয়েছে তার মাত্র একটি অসংরক্ষিত পদ। শিক্ষক ছাড়াও ওই বিশ্ববিদ্যালয় উন্নয়ন অফিসার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এই 3 পদে লোক নেওয়া হবে বলে শনিবার ঘোষণা করেছে। ওয়েস্ট বেঙ্গল স্বরোজগার কর্পোরেশন লিমিটেড অফিসার পদে লোক নেওয়ার কথা শনিবার ঘোষণা করেছে। রাজ্য সরকারের 100% নিয়ন্ত্রিত নিগম এস্টাবলিশমেন্ট এবং ব্যাংকিং, এই 2 বিভাগে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি হিসেবে নেওয়া হবে 1 জন করে। 2টি সংরক্ষিত পদ। পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের ঘোষণা করেছে। এর সঙ্গে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর তাদের কলকাতা ট্রান্সপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোক নেবে, এ কথা ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর শুল্ক বিভাগে পুরুষ ও মহিলা সাব ইন্সপেক্টর নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী 11ই মার্চ তাদের পরীক্ষার বসার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পিছিয়ে নেই কেন্দ্র সরকারও। 1 লাখের বেশি খালি পদে নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। প্যারামেডিক্যাল, নন টেকনিক্যাল সহ বিভিন্ন পদে মোট 1,30,000 নিয়োগ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট, টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক, গুডস গার্ড, স্টেশন মাস্টার সহ আরও অনেক পদেই। এছাড়াও জুনিয়র ট্রান্সলেটর, হিন্দি, চিফ ল অ্যাসিস্ট্যান্ট এর পদেও নিয়োগ করা হবে। 28শে ফেব্রুয়ারি থেকে নিয়োগ সংক্রান্ত রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে প্যারামেডিক্যাল পদের জন্য নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হবে 4 মার্চ থেকে। লেভেল 1 পদের জন্য 12 মার্চ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্যের জন্য www.rrbcdg.gov.in এবং www.indianrailways.gov.in এ লগ ইন করে জেনে নিতে আবেদন করা হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে যে আগামী লোকসভা ভোটের আগেই কিন্তু এই সব পদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।